হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রমজান স্পেশাল আরেকটি ইউনিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার সহজ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা তো রমজানে কম বেশি সমোসা, সিঙ্গারা এসব বানিয়েই থাকি, আর এর জন্য কিন্তু আমাদের শীতের প্রয়োজন হয়। আমরা বাজার থেকে কিনে না এনে কিভাবে ঘরেই বানিয়ে নিব, এরকম সহজ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি শীট বানানোর জন্য মিক্সিং একটা বাটি নিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ এখানে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও এই শীটটা বানিয়ে নিতে পারবেন, তবে ময়দা দিয়ে বানালে শীটটা অনেকটাই পারফেক্ট হয়। এর জন্য আমি এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর ময়দাটা হাত দিয়ে কিছুক্ষণ সময় মেখে নিচ্ছি। মেখে নেওয়া শেষ হলে এখন আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। সবসময় আমরা যে পরোটা বানানোর জন্য নর্মাল একটা ডো বানাই, সেরকম ডোটাই আমাদেরকে বানিয়ে নিতে হবে। আর এর জন্য আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করব না, আর তেল ছাড়াই ডোটা করে নিব। একবারে পানি দিব না, আমি কয়েকবার পানি দিয়ে ডোটা করে নিব, এতে করে ডোটা অনেকটাই পারফেক্ট হবে। ময়দার পরিমাণ কম হয়ে যায়, সেজন্য ডোটা অনেকটাই নরম হয়ে যায়, পারফেক্ট হয় না। আমি কিন্তু আরেকটু পানি দিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে দেখুন বন্ধুরা, আমি ডোটা কিন্তু করে নিয়েছি। ডোটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন, আর অনেকটাই কিন্তু সফট হয়েছে। এখন আমি ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরকম একটা বক্স নিয়েছি, আর বক্সের মধ্যে ডোটা রেখে তারপর আমি ঢাকনাটা লাগিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে উপর দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে নিতে পারেন, তবে আমি তেল ইউজ করব না এখানে। আপনারা চাইলে অন্য একটা পলি ব্যাগেও কিন্তু ডোটা রেখে তারপর রেস্টে রেখে দিতে পারেন, বা টাওয়াল দিয়েও ঢেকে রেখে দিতে পারেন 5 মিনিটের জন্য। এই যে দেখুন, ফিরে আসলাম 5 মিনিট পরে। আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি ডোটা কতটা পারফেক্ট আর সফট হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি ডোটা কিছুক্ষণ সময় ভালো করে মতে নিব, এতে করে আরও পারফেক্ট আর সফট হবে। এখন আমি ডোটা থেকে অল্প পরিমাণে লাচি কেটে নিব। এই যে দেখুন, একটা লাচি আমি কেটে নিয়েছি, আর কতটুকু নিয়েছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এটা ছোট করে বেলে নিতে হবে। এই যে দেখুন, আমি একটা ছোট সাইজের রুটি বেলে নিব। রুটিটা যে বেলে নিচ্ছি সেটা বড় করে বেলে নিব না, একটু ছোট করেই বেলে নিব। মোটা হবে, এটা কিন্তু পাতলা হবে না। একটু সময় নিয়ে গোল করে তারপর বেলে নিতে হবে। একসাথে আমি কয়েকটা বেলে নিয়েছি, বাকিটা আবারও বেলে নিচ্ছি। আমি যেগুলো বেলে নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাইনি, প্রায় আমি এখানে 4 থেকে 5টা অফ ক্যামেরায় বেলে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, কতটা মোটা করে বেলে নিয়েছি আর কতটা বড় করে বেলে নিয়েছি। এখন আমি যে রুটিটা বেলে নিয়েছি ব্রাশের সাহায্যে এর উপরে দিয়ে দিলাম তেল দিয়ে নেওয়া শেষ। এখন এর উপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। ভালো করে ছড়িয়ে দিতে হবে। আবারও এর উপর দিয়ে আরেকটা রুটি আমি দিয়ে দিচ্ছি, আর রুটিগুলো সমানভাবে বানিয়ে নিতে হবে। আবারও এর উপর দিয়ে আমি দিয়ে দিব তেল। এভাবে একসাথে আমি 4 থেকে 5টা রুটি দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু পরিমাণে কম করেও দিয়ে নিতে পারেন। এখানে বন্ধুরা বলে দেওয়ার মতো কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ শীট বানানোর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। রমজান স্পেশাল এই ভিডিওটি। অনেকেই আমরা রমজানে কিন্তু সমোসা, সিঙ্গারা, চিকেন রোল এগুলো খেতে পছন্দ করি। আর এর জন্য বাজার থেকে আমাদের চড়া দামে শীট কিনে আনতে হয়। বাজার থেকে কিনে না এনে আমরা যদি একটু সময় নিয়ে সুন্দরভাবে ঘরেই বানিয়ে নিই তাহলে কিন্তু মন্দ হয় না। দেখুন বন্ধুরা, আমি একটা চালনির মধ্যেও একটু কর্নফ্লাওয়ার নিয়ে তারপর চেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে দিয়ে নিচ্ছি। সবগুলো আমার দিয়ে নেওয়া প্রায় শেষের দিকে। এখন আরেকটা দিয়ে এর উপর দিয়ে তেল দিয়ে তারপর আবারও ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব। এখন আমি আলতোভাবে বেলুনি দিয়ে বেলে নিব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেলে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী আপনারা যতটুকু বড় বানাতে চান সেই অনুযায়ী কিন্তু বেলে নিতে পারেন। এক পাশে বেলে নিয়েছি, অন্য পাশেও আমি আলতোভাবে বেলে নিব। আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এই যে দেখুন, আমি একটা চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি আর যে রুটিগুলো বেলে নিয়েছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে নিয়েছি আর উল্টিয়ে দিচ্ছি, একটা করে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। একদম সহজেই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।